প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, ধারা নবম দশম শ্রেণীর ধারা 13.1-এর সমান্তর ধারা সম্পর্কে আমরা আলোচনা করব। এই সমান্তর ধারা আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদের করতে হবে ধারার সূত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা মনে রাখবা, দেখো কোনো সমান্তর ধারার আমরা লিখবো এখানে। দেখো, কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোনো সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয় এবং সাধারণ অন্তর যদি ডি হয়, তাহলে আমরা লিখতে পারবো। দেখো, 1 নম্বর সূত্র আমরা লিখবো আমরা এনতম পদ। এনতম পদ হচ্ছে, দেখো, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আবার যদি বলে এন সংখ্যক পদের সমষ্টি। দেখো শিক্ষার্থী বন্ধু, তার আগে একটা কথা বলে, এই যে এনতম পদ বলতে এখানে তোমাদের কোশ্চেনে 10তম, 8তম, 5তম, 6তম, 9তম, 11তম, 20তম যে কথাটা বলবে, এই এনের মানে হচ্ছে ঠিক ওইটি। যদি বলে 10তম পদ, তার মানে এনের মান 10। 10ম পদ যদি বলে, তার মানে এনের মান হচ্ছে 10। 12তম পদ যদি বলে, তার মানে এনের মান হচ্ছে তখন কি 12। যা বলবে তাই এনে এখানে শুধু আমরা জাস্ট ওই 12 মানটা বসাবো। এখন দেখো, ওই এন সংখ্যক পদের সমষ্টি এসএন ইকুয়াল n ডিভাইডেড টু টুয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। এই শিক্ষার্থী বন্ধুরা, এ দুটি সূত্র ছাড়াও আরও সূত্র আছে। ওইটা আমরা যখন এমসিকিউ এর শর্টকাট আলোচনা করব 13.1-এর, তখন আমি তোমাদের বাকি সূত্রগুলো বলে দেবো। তোমরা আপাতত সৃজনশীল করতে গেলে তোমরা এই দুটি সূত্র ভালো করে মনে রাখবা। সৃজনশীল প্লাস তোমাদের 13.1 সমান্তর ধারার যে অঙ্কগুলো আছে, এই দুটো সূত্র দিয়ে ইনশাআল্লাহ মোটামুটি অনেক অঙ্কই আর কি সমাধান করা সম্ভব। এখন এছাড়াও আছে, দেখো, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে সূত্র আছে, আবার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র আছে, ঘনের সমষ্টি সূত্র আছে। ওগুলো আমরা ইনশাআল্লাহ এমসিকিউ যখন পড়াবো শর্টকাট, তখন আমি তোমাদের আলোচনা করলে করে দেবো। এখন তোমরা আপাতত দেখো, এখানে দেখো এই যে সূত্রটা অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো। এন বলতে এখানে বোঝাচ্ছে তোমাদের যে মানটা, যার মান বের করতে বলবে সেটি। যদি বলে 10তম পদ, 5তম পদ, 6তম পদ, সেগুলো সেই ক্ষেত্রে এন এর মান হচ্ছে ওইটা। বুঝতে পারছো? এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি অঙ্ক করব। এখানে দেখো, নবম দশম শ্রেণীর 13.1-এর অঙ্ক 1 নম্বর, মানে এখানে দেখো, ওখানে 5 নম্বর বোর্ড বইয়ের 5 নম্বর অঙ্কটি দেখো। এখানে বলছে 2 - 5, 2 - 5 - 12 - 19 ডট ডট ধারাটির বলছে, ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। এবং 12তম পদ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, আমরা এখানে এটা জাস্ট মনে রাখবো। দেখো, এখানে আমাদের বলতে সাধারণ অন্তরটা কি আসলে, এটা আমাদের মনে রাখতে হবে। সাধারণ অন্তরটা হচ্ছে, দেখো, পরপর দুইটা পদের বিয়োগফলটাই হচ্ছে সাধারণ অন্তর। এখন দেখো, এই যে একটা পদ, একটা পদ, একটা পদ, তাই না? পরপর দুইটা পদের কথা বলছি না। এখানে তোমার দেখো, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সবসময় এই সূত্রটা অ্যাপ্লাই করবা। তাহলে এখানে দেখো, দ্বিতীয় পদ হচ্ছে এইটা, প্রথম পদ হচ্ছে এইটা। আর তুমি যদি দ্বিতীয় পদ এইটা ধরো, তাহলে তার আগের পদ হচ্ছে কি, এই যে এইটা। তাহলে এইটা ধরো প্রথম পদ। শিক্ষার্থী বন্ধুরা, মূল কথা হচ্ছে তোমরা যে মানটাকে ধরবা তার আগের পদটা সবসময় বিয়োগ করবা, তাহলে অন্তর পাবা। এখন দেখো, এইটা অঙ্কটিতে আমরা সমাধান করতে চাই। আমরা দেবো এখানে, দেখো, ধারাটির প্রথম পদ
ধারাটির প্রথম পদকে আমরা জানি কী দ্বারা প্রকাশ করছি। দেখো প্রথম পদকে আমরা এই যে এখানে দিয়ে দিছি আমরা, দেখো প্রথম পদকে কী দ্বারা, এ দ্বারা। তার মানে এ ইকুয়াল, দেখো এখানে কি আছে 2। এখন আমরা কি করব, ধারাটির সাধারণ অন্তর বের করব। তাহলে দেবো ধারাটির সাধারণ অন্তর ডি। সমান সমান শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে দ্বিতীয় পদ হচ্ছে কি -5 বিয়োগ দেবো কি প্রথম পদ কি এখানে দেখো তো, প্রথম পদ এ মানে কি 2 না 2। তার মানে এখানে দেখো তো যদি আমরা বিয়োগ করতে বলছে তাহলে -5 আবার মাইনাসের কি 2, তাহলে এখানে থাকতেছে কি -7। শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে সাধারণ অন্তর। এখন আমাদের বলছে 12তম পদ, তাই না? শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা n তম পদের সূত্র, আমরা এই যে এখানে দেখো n তম পদ বলছে a + n - 1 * d। এখন আমাদের যেহেতু 12তম পদ বলছে তাহলে আমরা একবারে এখানে দেখো সূত্রটা না অবশ্যই আমরা এখানে দেবো 12তম পদ, অর্থাৎ 12তম পদ। তাহলে এই যে দেখো a প্লাস এনের জায়গায় 12 দেবো। দেখো এই যে এখানে n ছিল, এনের জায়গায় আমরা কী দিছি 12 দিছি 12, তাহলে এখানে এনের জায়গায় আমরা কী দেবো 12 - 1 * d। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন পরবর্তীতে আমাদের কি করব, এখানে দেখো হিসাবটা করে দেবো। এখন তোমাদের এখানে দেখো এর মান কত 2 বসাবো, প্লাস এখানে দেখো কত থাকতেছে কত 12 থেকে 1 গেলে 11 * ডি এর মান কত -7। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে 2 থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস, 7 11 কত হয় 77। এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে শিক্ষার্থী বন্ধুরা কত পাবো, এখানে দেখো তো -75। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমাদের কি 12তম পদের মান হচ্ছে -75। তাহলে এখন আমরা অ্যান্সারটা লিখবো, তাহলে দিব আমরা এখানে নির্ণেয় সাধারণ অন্তর কত শিক্ষার্থী বন্ধুরা, এই যে -7 এবং এই যে 12তম পদ কত -75। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সূত্র দুটো দিয়ে বলছি, আমরা আগে যত অঙ্ক আছে এই অধ্যায়ের অধিকাংশ অঙ্কগুলো এই দুটি সূত্রের মধ্যে যে কোনো না কোনো একটা সূত্র দিয়ে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই অধ্যায়ের পরবর্তী অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো পরবর্তী অঙ্কটি হচ্ছে এখানে দেখো 8 + 11। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক 8 + 11 + 14 + 17 প্লাস ডট 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 ধারাটির কোন পদ বলছে, ধারাটির কোন পদ 392। এটা আমাদের কোশ্চেনটা বলছে। যে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের যদি এরকম ধারা দেওয়া থাকে এবং ধারাটির কোন পদ এরকম মান দেওয়া থাকে 392 বা যেরকম মান দেওয়া থাকে 512 612 বিভিন্ন মান যদি দেওয়া থাকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো আমাদের নিয়মটা হচ্ছে এইভাবে, আমরা অঙ্কটা এইভাবে করবো। আমরা দেবো এখানে দেবো ধারাটির প্রথম পদ এ ইকুয়াল কত 8, তারপরে দেবো ধারাটির সাধারণ অন্তর ডি। কি অন্তর তাহলে আমরা কীভাবে করবো, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে কত এখানে দেখো তো এই যে 11 মাইনাস প্রথম পদ কত 8, তাহলে আমরা বাদ দেবো। এখন কত পাবো এখানে 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখন যা করতে হবে, এখানে যদি এরকম ধারাটির কোন পদ এরকম কথা বলে তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে যে মানটা এই যে কোন পদ এত বলছে না, এখানে কত 392 আছে না, ওইটাকে আমরা ধরি নেবো, ধরি n তম পদ হচ্ছে ওই মানটা আমরা দেবো, ধরি এই যে n তম পদ সমান সমান 392। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে এই যে n তম পদ ধরছি আমরা, এটা তাহলে n তম পদের জন্য আমরা এখানে এই যে a + n - 1 * d, এটা n তম পদের জন্য আমরা এই সূত্রটা বসাতে পারি। আবার তারপর দেখো এখানে কি আছে 392 দাও, বা পরবর্তীতে বলতে কি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে এর মান হচ্ছে 8, এটা বসাবো, n এর মান নাই ওইটা থাকবে, ডি এর মান হচ্ছে কত 3 বসাবো 392। বা এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই যে 8টা এখানে কি অবস্থায় আছে দেখো তো, যোগ প্লাস অবস্থায় আছে, তাহলে আমরা পক্ষান্তর করাই দেবো। কি করব, পক্ষান্তর করাই দেবো। পক্ষান্তর দেখো এখানে আমরা এইভাবে করবো, এখানে তাহলে যে 3n, তাহলে আমাদের এখানে থাকবে কি 3 আর n গুণ করলে কী হবে, এখানে 3n + 3
ইকুয়াল 8টা ওদিকে গেলে দেখো 392 এখান থেকে মাইনাস হবে 8, পক্ষান্তর করাই দিলাম, তাহলে প্লাস আছে ওদিক গেলে কী হবে মাইনাস। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 3n থাকবে, সরি শিক্ষার্থী বন্ধু দেখো এখানে প্লাসে মাইনাসে মাইনাসের 3, এটা দেখো কী থাকতেছে মাইনাসের 3। আবার এখানে বিয়োগ করলে দেখো তো কী পাচ্ছ তোমরা, এখানে দেখো 12 থেকে 8 গেলে কত থাকবে 4, হাতে কত 1, এখানে থাকবে 8, এখানে থাকবে 3, এই 3টা ওই দিক গেলে কী হবে শিক্ষার্থী বন্ধুরা মাইনাসের আছে, তাহলে পক্ষান্তর করলে প্লাস হবে, প্লাস বা এখানে দেবো বা এন ইকুয়াল, এটা এখন যোগ করব, এটা গুণ অবস্থায় 3টা কী অবস্থায় আছে গুণ, তাহলে ওই দিক গেলে কী ভাগ মানে নিচে বসবে, এটা এখন যোগ করে দেবো 3.5 7 8, এখানে 3, এই যে এটা। অতএব এন ইকুয়াল শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নেবা, তোমাদের যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবো, অথবা দেখো তোমরা এখানে মুখে মুখে হিসাব করতে পারবা। 3 আর এই যে 3 ভাগ করলে 1, দেখো 3 দিয়ে যদি আমরা কত 8কে ভাগ করি তাহলে 3 দুগুণ কত হবে 6, তাহলে এখানে আছে 8 বিয়োগ করলে পাবো 2, কাটিয়ে আনবো 7, তাহলে 27, 3 লং তাহলে কী হবে 27। শিক্ষার্থী বন্ধুরা দেখো তার মানে হচ্ছে কি এনতম পদের এন কত বললাম, এনের মান কত 129, এই 129তম পদের মানই হচ্ছে আমাদের 392। তাহলে এখন দেবো আমরা নির্ণয়, এই যে 129তম পদের মান কত 392। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং একটি লাইক করবা।